অপঘাতে মারা গেছিলো। সে অপঘাতে মারার অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছিলো যে বিড়াল, সেই বিড়ালের কালো বিড়ালের হাড় এগুলো। বাবার মাথায় যদি জল ঢালা হয় সহস্র পাপ খণ্ডন হয়। বাবার মাথায় যদি বেলপাতা দেওয়া হয় লক্ষাধিক পাপ খণ্ডন হয়। আর বাবার মাথায় যদি অভিষেক করা হয় দুধ গঙ্গা জল দিয়ে, তাহলে কোটি ভাগ যেসব কোটি কোটি যে পাপ থাকে সেগুলো তাদের খণ্ডন হয়। আচ্ছা, কি কি করা যাবে না বাবার মাসে? বাবার মাসে বেশিরভাগ মাছ মাংসটা খাওয়া ঠিক না, মানে সাত্ত্বিক ভোজন করাটা ঠিক, তামসিক ভোজন চলে না। কেউ মানে ভালোবেসে যাচ্ছে, ভালোবাসা করছে, আবার ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, বা তাদেরকে কি আবার ফেরানো সম্ভব? হ্যাঁ, অবশ্যই তাদেরকে ফেরানো সম্ভব। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি ভিডিও করেছি এবং শুভ শাস্ত্রী বাবার যার ভিডিও আমি আগেও দিয়েছিলাম, তো আজকেও একটা বিশেষ কারণে ভিডিওটা করেছি এবং বিশেষ কিছু কোশ্চেন নিয়ে, যে কোশ্চেনগুলো নিয়ে কমই ভিডিও করেছি বা অনেকে কমই কোশ্চেন করেছে, এগুলো একটু গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবার আমি বলি যে কী কী বিষয় আজকে কোশ্চেন করেছি। ধরুন, কারো মাঙ্গলিক দোষ কিভাবে কাটাতে হবে। সবাই জানেন এখন শ্রাবণ মাস চলছে এবং শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢাললে কী কী উপকার পাওয়া যায়, স্পেশালি এই বিষয়টা নিয়েও কিন্তু আজকে বাবার সাথে কথা বলবো। সবাই জানে শ্রাবণ মাস মানে হচ্ছে বাবার মাস, তো বাবার মন্দিরে আমি দর্শন করবো এবং বাবার কাছে গেলে কী কী উপকার পাওয়া যাবে সেই বিষয়ে কিন্তু আজকে আমি বাবার সাথে কথা বলবো। এবং জমি জায়গার যে কেসগুলো রয়েছে বা ভাইয়ে ভাইয়ে শত্রুতা জমি নিয়ে অথবা কোনো মিথ্যে অভিযোগ নিয়ে কেস দিয়েছে, তো সেই কেসের বিষয়ে কিন্তু আমি আজকে কথা বলবো। কেস কীভাবে মেটাবেন বা ভাই ভাই দমন লেগেছে বা জায়গা নিয়ে যে সমস্যাটা রয়েছে সেই সমস্যা বিষয়ে আমি কথা বলবো। এবং ভাড়াটিয়া যে রয়েছে উচ্ছেদ করবেন বা ভাড়াটিয়া উঠতে চাইছে না সেই বিষয়ে আমি আজকে কথা বলবো। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সর্বদাই আমি যে ভিডিওটাই আপলোড করি আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা সেই মন্দিরে আসতে পারেন। তো চলুন এবার বাবার সাথে আমরা কথা বলি এবং বাবার ভেতরে মন্দিরটা আমি দেখাই, যেখানে বাবা সব বিশেষ কাজগুলো কর্মক্রিয়াগুলো করে থাকে। গুপ্ত যে কর্মক্রিয়াগুলো আছে, সাংসারিক যে কর্মক্রিয়াগুলো আছে, এইখানে বসেই কিন্তু বাবা সেই শত্রু দমন অথবা ভাই ভাই যে কেসগুলো করে সেই কেস নিরাময় করে এবং এখান থেকেই অনেক বড় বড় সমস্যার সমাধান করে। আমার নাম হচ্ছে শুভ্র শাস্ত্রী। এই বলেই তো আপনাকে চেনে। সবাই শুভ্র শাস্ত্রী বলেছে। ভিডিও দিয়েছি আজকে আপনার কাছে এসেছো। তো আজকে আমরা ভোলে বাবার সামনে এই মুহূর্তে রয়েছি। এখন শ্রাবণ মাস চলছে, তো বাবার মাস চলছে, সবাই এটাকে বাবার মাস বলে। আচ্ছা, বাবার মাসে শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢাললে কি কি উপকার পাওয়া যায়? শ্রাবণ মাসে বাবার মাসে বাবার কাছে জল ঢালতে এর কোনো বিষয়, কিছু তো একটা বিষয় আছে। হ্যাঁ, অবশ্যই পাপ খণ্ডন হয়। বাবার মাথায় যদি জল ঢালা হয় সহস্র পাপ খণ্ডন হয়। বাবার মাথায় যদি বেলপাতা দেওয়া হয় লক্ষাধিক পাপ খণ্ডন হয়। আর বাবার মাথায় যদি অভিষেক করা হয় দুধ গঙ্গা জল দিয়ে, তাহলে কোটি ভাগ যেসব কোটি কোটি যে পাপ থাকে সেগুলো তাদের খণ্ডন হয়। শ্রাবণ মাস যেটাকে বলা হয়। হ্যাঁ, অবশ্যই শ্রাবণ মাসেই করা ভালো হয়। আচ্ছা, কি কি করা যাবে না বাবার মাসে? বাবার মাসে বেশিরভাগ মাছ মাংসটা খাওয়া ঠিক না, মানে সাত্ত্বিক ভোজন করাটা ঠিক, তামসিক ভোজন চলে না। আচ্ছা, মানে যারা পালন করবে একদম শুদ্ধ মনে সাত্ত্বিকভাবে থাকতে হবে তাদেরকে। আচ্ছা, তাহলে তাদের যে মনস্কামনা আছে শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢাললে তাদের মনস্কামনা পূর্ণ হবে। আচ্ছা, বাবার কাছে এসে কি কি কাজ করা যায়, মানে এই ভোলে বাবার কাছে এখানে কাজকর্ম বলতে গেলে যাদের সমস্যা থাকে মাঙ্গলিক দোষ, আচ্ছা, বেশিরভাগ মাঙ্গলিক যাদের দোষ আছে তাদের সমস্যার সমাধান হয়। যাদের বিয়ে হচ্ছে না, অনেকেরই সমস্যা, বিয়ে হচ্ছে বা বিয়ে হয়ে যাওয়ার পরেও আবার ডিভোর্স হয়ে যাচ্ছে, যেসব বাড়ি আবার গরিব মানুষের বাড়ি ব্যাপার হচ্ছে, এদের গরিব যারা টাকা দিয়ে খরচা করতে পারছে না, সেখানে আমরা এখানে কাজকর্ম করি সম্পূর্ণ বিনামূল্যে। যাদের ধরো যেসব বাড়ির মেয়েদের গরিব বা তারা খরচা করতে পারছে না, মাঙ্গলিক দোষ অর্থ দিক থেকে খুব একটা দুর্বল, যারা কাজকর্ম করতে পারছে না বা মাঙ্গলিক দোষ কাটাতে পারছে না, মাঙ্গলিক দোষ কাটাতে অনেক টাকা খরচা, তাদেরকে আপনি বিনামূল্যে কাজগুলো করে দিচ্ছি মাঙ্গলিক দোষের জন্য। মাঙ্গলিক দোষের জন্য যেগুলো হয়, আমাদের এখানে শিবের অভিষেক হয়, রুদ্র হোম হয়, রুদ্র পাঠ হয় এবং 10 লক্ষ জপ হবে মহামৃত্যুঞ্জয় মাঙ্গলিক দোষে। এই মাঙ্গলিক দোষ কি বার কাটানো হয়? শ্রাবণ মাসে প্রতি সোমবার হবে এবং তার সঙ্গে এবার যেগুলো ডেট পড়বে, যেগুলো সময় পড়বে, সেই তিথি নক্ষত্র যোগে আমি মাঙ্গলিক দোষটা কাটাবো। আচ্ছা, কতদিনের ভিতরে তার মাঙ্গলিক দোষ কেটে যাবে? 3 দিনের ভেতরে। এই বিবাহ যোগটার বিষয়, মাঙ্গলিক দোষ 3 দিনের ভেতরে কেটে যায়। 3 রাত্রি কাটবে মাঙ্গলিক দোষ, এখানে সকাল থেকে দুপুর হয়ে যাবে কাটানোর জন্য
মানে 3 থেকে 4 প্রহর সময় লাগে কাটাতে। আচ্ছা, তাকেও আসতে হবে? তাকে আসতে হবে এখানে, আচ্ছা, তাকে এসে কাজ করতে হবে। কি সামগ্রী লাগবে? সামগ্রী কিছু এখানে লাগবে না, ওনার যে পরনের ড্রেস যেগুলো লাগে সেগুলো নতুন পরে আসতে হয়। আচ্ছা, আর এবার যদি মন থেকে কিছু চায় পুজো দেবো, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তার সামর্থ্য অনুযায়ী। কিন্তু আমি এখান থেকে যে মাঙ্গলিক দোষ কাটাবো সেগুলো আমাদের খরচা, আচ্ছা, আমাদের আশ্রমের তরফ থেকে এগুলো প্রদান করা হচ্ছে, মানুষের যাতে উপকার হয়। আচ্ছা, অনেক গরিব মানুষের, গরিব বাড়িতে মেয়ে আছে যারা বিয়ে হচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে বারবার, বা কারো সম্পর্কে যাচ্ছে, সম্পর্কে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে মাঙ্গলিক দোষের কারণে। এই সম্পর্ক যে ছাড়াছাড়ি বিষয়টা আপনি বললেন, অনেকেরই কিন্তু কেউ মানে ভালোবেসে যাচ্ছে, ভালোবাসা করছে, আবার ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, তো তাদেরকে কি আবার ফেরানো সম্ভব? হ্যাঁ, অবশ্যই তাদেরকে ফেরানো সম্ভব। এবার কিছু কারণবশত যদি মনের মানুষের মিল না থাকে, তাহলে সেগুলো একটু প্রবলেম দেখা দেয়। আচ্ছা, আর কি বিষয় আছে নতুন যেটা বললেন, জায়গা জমি কেসটা কি এখানে করা? হ্যাঁ, জায়গা এখানেও হয়, ওখানেও হয়। এখানে রুদ্র অভিষেকটা করা হয়। আচ্ছা, এই যে এখন বেশিরভাগ ফ্যামিলিতে দেখা যাচ্ছে মানে ভাইয়ে দ্বন্দ্ব, ভাই দ্বন্দ্ব, সংসার মানে এক ফোঁটা জায়গার জন্য ভাই দ্বন্দ্ব হয়ে যাচ্ছে বা কেস খামারি হয়ে যাচ্ছে, এটার থেকে মানে মুক্তি কিভাবে পাবে? এটার থেকে মুক্তি বলতে গেলে আমরা বেশিরভাগ সময় বগলামুখী প্রয়োগ করি, বগলামুখী হোম, বগলামুখী জপ, বগলামুখী প্রয়োগ করলে এগুলো কেস কাবারি থেকে মুক্তি পাওয়া যায়, যেটাকে স্তম্ভন বিদ্যা বলে। আচ্ছা, এখানে এই যদি কাজ করা হয়, তারা কেস থেকে ভালোভাবে মুক্তি পাবে। আচ্ছা, কতদিনের ভিতরে তারা রেজাল্ট পাবে মানে বুঝতে পারবে? মোটামুটি এটা 1 মাসের ভেতরে কাজকর্ম হয়, এটা কেসের উপর নির্ভর করছে যে তার উপর কেমনভাবে কেস করা আছে। আচ্ছা, মানে কি কেস, মানে কি কেস নিয়ে? এখানে সব রকম কেস কাবারি করা হয়। আরে একটু আগে একজনকে আমরা দেখলাম, আপনি বলছিলেন বিষয়টা যে ওনার উপরে বাড়ির মানে উচ্ছেদ কেস করেছে আর কি। আচ্ছা, মিথ্যে দখলদারির কেস করে, ভাইদের মধ্যে দখলদারি কেস করে মিথ্যা কেস দিয়েছে ওদের উপরে। আচ্ছা, তারপরে এটার কি উপায়? মানে এখানে উপায় করতে গেলে ভাই বিপরীত পক্ষ যাদের আছে তাদের উপর বগলামুখী প্রয়োগ করে স্তম্ভন ক্রিয়া করতে হবে, তাদেরকে থামিয়ে দিতে হবে, তাদের মুখ স্তম্ভন করতে হবে, যাতে আস্তে আস্তে থেমে যায়। তার ক্ষেত্রে মানে কি করণীয় আছে, কি করতে হবে? তাদের করণীয় বলতে গেলে এখানে আসতে হবে, যেসব পুজোর সামগ্রী যেগুলো লাগে সেগুলো দিতে হবে, তার মধ্যে পুজো টুজো হবে, পুজো হয়ে যাওয়ার পর যে নিয়মগুলো বলে দেওয়া হবে সেই নিয়মগুলো একটু করতে হবে, তাহলে মোটামুটি 1 মাসের মধ্যে তারা কেস থেকে রিলিফ পেতে শুরু করবে। আচ্ছা, মানে কি নিয়ম আছে এমন মানে বলা যাবে একটু? নিয়ম বলতে গেলে যেগুলো আমাদের পুজোর নিয়ম থাকে কিছু করা, মানে কোনো কিছু হয়তো টোটকা দিলাম ঘরে, এখানে কাজটা হলো, সেই টোটকাগুলো ঘরে টুকটুক করে কাজগুলো করতে হবে, কিছু উপোস থেকে কিছু পুজো করতে হবে, কিছু জব করতে হবে, তাহলে মোটামুটি 1 মাসের পর থেকে সে রেজাল্ট বুঝতে পারবে।